নিষেধাজ্ঞার ২২ দিন পর আজ মধ্যরাত থেকে নদীতে মাছ শিকারের জন্য প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। নৌকা জাল মেরামত করে পদ্মা ও মেঘনা নদীতে মাছ ধরার জন্য প্রস্তুত তারা। মাছঘাটগুলোতে বেড়েছে ব্যস্ততা। ২২ দিন নিষেধাজ্ঞার কারণে এবার গত বছরের চেয়ে মাছের উৎপাদন বাড়ার আশা করছেন মৎস্য কর্মকর্তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ২৫ অক্টোবর মধ্যরাত থেকে শেষ হচ্ছে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে মাছ ধরতে সব প্রস্তুতি শেষ করেছে চাঁদপুরের জেলেরা। মাছ ঘাটগুলোতেও বেড়েছে ব্যস্ততা। মাছ শিকারের জন্য প্রস্তুতি নিয়েছেন লক্ষ্মীপুরের জেলেরা। তবে অভিযানের সময় অনেক জেলে সরকারের বরাদ্দ করা চাল পাননি বলে অভিযোগ করেন। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে অর্ধশতাধিক জেলেকে জেল জরিমানা করা হয়। যাগো কানিয়ে কানিয়ে গিরিস্তে আছে তারা পায়, কিন্তু আমরা যারা জেলে যারা কষ্ট করে খাই তারা অভাবী রয়ে গেছে। সরকারের জেলের যে ক্ষতিপূরণ দেয় এটি কোনো জেলে হয় না, এটি সাধারণ যারা নেতৃত্ব দেয় এরা বাগুরিয়া এরা খায়ালে। নৌকা জাল মেরামত করে পদ্মা ও মেঘনা নদীতে মাছ ধরার জন্য প্রস্তুত শরীয়তপুরের ২৬,০০০ জেলে। অভিযান শেষে কাঙ্ক্ষিত মাছ পাওয়ার আশা তাদের। ২২ দিন সরকার অভিযান দিছে, আমরা নদীতে নামিনি। জাল এবং কি নৌকা আমরা ঠিক করতেছি, আশা করা যায় অনেক মাছ আমরা অভিযানের পর পাবো। নিষেধাজ্ঞার সময় নদীতে মাছ শিকার করতে দেয়া হয়নি, তাই এবার রেকর্ড পরিমাণে ইলিশ উৎপাদনের আশা করছে জেলা মৎস্য বিভাগ। অ্যাবাউট 50% ইলিশে ডিম ছেড়েছে। তো এবারও আমরা প্রত্যাশা করছি, যেহেতু গতবারের সাথে মিলিয়েই এবার আমাদের আশ্বিনে বড় পূর্ণিমা থেকে মা ইলিশ কার্যক্রম শুরু হয়েছে। হয়তো আমরা 50% বা হয়তো তার কিছু 2% বা 5% প্লাস মাইনাস আমরা স্পেন্ট ইলিশ পাবো, এবং ইলিশের ডিম ছাড়ার হারটা এরকমই হবে আশা করি। দীর্ঘদিন কর্মহীন থাকার পর আবারও সাগর ও নদীতে মাছ ধরতে নামবেন বরগুনা কুয়াকাটার জেলেরা। তবে সমুদ্রের জেলেদের মধ্যে রয়েছে জলদস্যু হামলার আশঙ্কা। তো সব মাছ ছোট মাছ মারিয়ে লাই, আমরা মাছ উৎপাদন বাড়াম আর হেরা কমাইবে সাগরে যাবে। নিষেধাজ্ঞার সময় জেলেদের প্রত্যেককে ২৫ কেজি করে চাল দেয় মৎস্য বিভাগ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।